করে ফেলায় তারা ভালো না। আমার প্রশ্ন হলো যে নবীর নবীর ছেলে তো আপনার হলো হেদায়ত পায় না, এবার কাপড়ের ঘরে নবী জন্ম নিচ্ছে, সেক্ষেত্রে এটা কি হবে? ধন্যবাদ। আসলে আপনি যেভাবে বললেন একেবারে ওইরকম করে সরাসরি ওইভাবে বোধহয় আমি অতটা বলিনি। ওইভাবে অতটা বলিনি আপনি যেভাবে বলতে চাচ্ছেন। আমরা বলতে চাচ্ছি যে যারা বাহিরে চলে গেল 40 দিন, এই 40 দিন ছেলে মেয়ের অবস্থা কি হলো উনি কি জানেন? আর আমি তো ইমামতি করি, আমার জানা মতে নিজের ছেলে ঢাকার বড় মস্তান ছিল, আর উনি তবলিগ করতেন 40 নদী ঘুরতে। উনি ওই ছেলেকে দিয়ে প্রাউড ফিল করতেন, গৌরব বোধ করতেন। তারপরে যা হোক, ছেলে মেয়েদের হেফাজত করা এটা হলো আগে। কোরআনের ভাষায় নিজে ভালো হওয়ার পর ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনদেরকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে, এটা রেখে বাইরে যাওয়া যাবে না, এটা বলেছিলাম। আর 2 নম্বর হলো নবীদের ছেলে কাফের হয়ে গেছে। নবীদের ছেলে যেমন নূহ আলাইহিস সালামের ছেলে হয়েছে, তো তাহলে কি আপনি বলতে চান এটার দ্বারা যে আপনি ভালো হবেন, আপনার ছেলে বদমাইশ হবে, এটা ইসলাম মেনে নেবে? ইসলামকে এটা মানাতে বলেন, সমাজকে এটাই বলতে চাচ্ছেন আপনি? এটার দ্বারা কি বুঝাচ্ছেন আপনি যে নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হয়ে গেছে, অসুবিধা নাই তাতে, আমাদের ছেলে পেলেরাও বিষয়টা খারাপ হলেও অসুবিধা নেই, এই তো বলতে চাচ্ছেন? এটা কি শিক্ষা তবলিগের? তো এটা যদি শিক্ষা হয়ে থাকে, নাউজুবিল্লাহ, এই শিক্ষাটা আমাদের দরকার নেই রে ভাই, যে আমরা ভালো হয়ে আসলে বলে গুন্ডা হোক, তাই না? এটা খুব মজার বিষয় তো আপনাদের, এটা করা যাবে না। আর আমরা এটা বলিনি কোনোদিন যে তাবলিগ যারা করে, কোনোদিন আমরা ওয়াজের মধ্যে কোনো জায়গায় বলি নাই যে এটা হারাম, এটা করা যাবে না। কিন্তু আপনারা কেন বলেন যে মিলাদ হারাম করা যাবে না? এটা যেই মাপের বেদাত, ওইটাও ওই মাপেরই বেদাত, 1 ইঞ্চি এদিক ওদিক না, একই মাপের, এক বিন্দু না। ওটা 1500 বছর পর আসছে তাবলিগ, আর মিলাদ আসছে 600 বছর পর। ওরাই বলে, আপনারাই বলেন। আমরা তো বলি হুজুরের আগের থেকে মিলাদ। তাহলে ওই মিলাদ শরীফ পড়তে, ক্যাম করতে, ওটা আপনাদের কলিজা ফেটে যায়, ওটার বিরুদ্ধে ফতোয়া দেন কেন? তাহলে আমরাও ফতোয়া দিতে পারি যে আপনারা যেটা করেন এটা তো কোরআন হাদিসে নাই, ওটাও তো বেদাত। তো ওইটা বেদাত মজা লাগে দৌড় দিতে, আর এইটা খারাপ লাগলো কেন? প্রিয় দর্শক, শেষ কথা এটা দিয়েই শেষ করা যায়। আজকে জুমার দিন, পবিত্র দিন, গুনাহ মাফের দিন, তওবা কবুলের দিন, আল্লাহর সাথে দিদারের দিন বেহেশতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের আমলগুলো পৌঁছবে। চলুন আমরা বসে করে পবিত্র হয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমাদের ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়েও নামাজ পড়ি, ওদেরকে একপাশে রেখে নামাজের জন্য অভ্যস্ত করাই। আল্লাহ আমাদেরকে আজকের জুমাবারের ওসিলায় ক্ষমা করে দেবেন, এই আশা নিয়ে আমরা মসজিদের দিকে যাই। আপনারা ভালো থাকবেন সকলে, আমাদের জন্য দোয়া করবেন। আবার আগামী শুক্রবার এমন সময় বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।